আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। মানে এই মাঠটা আমি কখনো খাইনি, তো আমি জানি না এর স্বাদ কেমন। শুনতে খুব ভালো লাগে। আমি তো করছি না, কারণ এই ভদ্রলোককে আমি কোনোদিন কোনো দাঙ্গা করতে দেখিনি, ছাতা ভাঙা মারও দিতে দেখিনি, কোনো এসপির অফিস ভাঙতেও দেখিনি, থানা ভাঙতেও দেখিনি। বরঞ্চ ওনাকে বিধানসভায় এসে অর্জুন সিংয়ের গলা জড়িয়ে আদর করতে দেখেছি, যিনি তাকে নাকি বেলডাঙার মসজিদের 1 কিলোমিটার মধ্যে ঢুকলে 10 ফুট গর্ত করে খাড়ো করে পুঁতে দেবেন। তো এটা ডায়লগ, কিন্তু যখন সামনে আসেন তখন গলা জড়িয়ে ধরেন। শুভেন্দুরও কানে কানে গিয়ে ফুসফুস করেন, ওইখানে কিন্তু হুঙ্কার তুলতে আমরা দেখি না। অর্থাৎ এই তো দুরকম একটা রূপ আর কি, দুরকম রূপ। একটা ওইখানে গিয়ে মনে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, আবার এইখানে দেখছি পায়ে পড়ে যাচ্ছে, গলায় পড়ে যাচ্ছে। এইটা বুঝতে হবে, মুসলমানরা তো বীর নেতা চায়, কিন্তু তার সন্ধান রয়েছে মুসলমানদের বীর নেতাদের, এখনও টেস্ট হয়নি। আমিও অপেক্ষায় আছি কবে উনি লক্ষাধিক লোক নিয়ে পথে নামবেন আর ছাতা ভাঙা মার দেবেন, আর বিজেপিরা মানে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাবে। এই দিনটা দেখার আমি অপেক্ষায় আছি, উনি কবে এই শোটা করবেন। আমি কিন্তু সেই দিন আমি মানে ওনাকে বীর হিসাবে মেনে নেবো, সত্যি দম আছে। মুসলমানদের নিয়ে উনি নামবেন, মারপিট করবেন বিজেপির লোকদের সঙ্গে, স্বাভাবিক হিন্দুদের সঙ্গে, এবং ছাতা ভাঙা মার কি দেবেন। মানে এই মারটা আমি কখনো খাইনি, তো আমি জানি না এর স্বাদ কেমন। শুনতে খুব ভালো লাগে। তো মুসলমানরা কি হিন্দুদের সঙ্গে ময়দানে নেমে লড়াই করতে প্রস্তুত আছে কি? ওনার তো বয়স 63। বেলডাঙায় যে দাঙ্গা হয়েছিল কার্তিক পুজোকে কেন্দ্র করে, আমি কিন্তু ওনাকে তখন পাইনি। ধুলিয়ান যে ঘটনা ঘটল 2025 11 এপ্রিল, দীর্ঘদিন ওইখানে বিএসএফ, এলাকার লোক বলে নকল বিএসএফ, ছুটি পরা বিএসএফ দিয়ে ভাঙচুর অত্যাচার ব্যাপক চলেছে। আমি কিন্তু হুমায়ুন সাহেবকে ওখানে পাইনি, ওটাও মুর্শিদাবাদ। তার আগে 2013 সালে 10 নভেম্বরে হাজির আক্তার হোসেনের হত্যাকে কেন্দ্র করে লণ্ডভণ্ড হয়েছিল শামসেরগঞ্জ। আমি তো তখন হুমায়ুন কবিরের নামও জানতাম না। আগামী দিনেও এরকম ঘটনা ঘটবে। মানে বিজেপি বলুন আরএসএসের টার্গেট হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে দাঙ্গা করা, মুসলমানদের কেস দেওয়া, আতঙ্কিত করা, মনোবল ভেঙে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা অনেক দাঙ্গা দেখেছি, এ বিজেপির সময় হবে। তো আগামী দিনে আমরা হুমায়ুন সাহেব কি সেই লড়াইয়ে সামনে দাঁড়াতে পারবো কি? কদিন আগে এনআইএ পরিযায়ী শ্রমিকদের লাশ আসছিল লাইন দিয়ে, এনআইএ বেলডাঙার ছেলেরা পথে নেমেছিল, পথ অবরোধ করেছিল, টায়ার জ্বালিয়ে দিয়েছিল, তাতে প্রচুর ছেলেকে এনআইএ তুলে নিয়ে যায়। ওনাকে রাস্তা পরিষ্কার করতে আমি দেখেছি, ছেলেকে এলাকার ছেলেদের, বেলডাঙার ছেলেদের ধমকে ধামকে এই রাস্তা খালি কর, যা ইচ্ছা তাই করবি, যা পেরেছিস। তখন কিন্তু উনি প্রশাসনের লোক হয়ে গেলেন। আবার বলছেন যে এইখানে বিজেপি বাড়াবাড়ি করলে আমি লাখো লাখো মুসলমানদেরকে নিয়ে পথে নামবো, ছাতা ভাঙা মার দেবো। দেখুন, পথে আপনি নামতে পারেন, এই ভারতবর্ষে গণতন্ত্রের অধিকার আছে, আন্দোলন করবেন, কিন্তু আপনি বলছেন ছাতা ভাঙা মার দেবো, বিজেপি ঝান্ডা লাগানোর লোক পাবে না। দ্যাট ইজ হিন্দু মুসলমান দাঙ্গা করবেন। তো এতে যদি মুসলমানরা খুব খুশি হয়, মুসলমানরা যদি কেউ খুশি হয়, তাকে বলবো যে আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে নামুন, ছাতা ভাঙা মার দিন, লকআপ খাটুন, জেল যান, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষ এই ধরনের হিন্দু মুসলমান দাঙ্গাকে সমর্থন করবে। আমি তো করছি না, কারণ এই ভদ্রলোককে আমি কোনোদিন কোনো দাঙ্গা করতে দেখিনি, ছাতা ভাঙা মারও দিতে দেখিনি, কোনো এসপির অফিস ভাঙতেও দেখিনি, থানা ভাঙতেও দেখিনি। বরঞ্চ ওনাকে বিধানসভায় এসে অর্জুন সিংয়ের গলা জড়িয়ে আদর করতে দেখেছি, যিনি তাকে নাকি বেলডাঙার মসজিদের 1 কিলোমিটার মধ্যে ঢুকলে 10
ফুট গর্ত করে খাড়ো করে পুঁতে দেবেন। তো এটা ডায়লগ, কিন্তু যখন সামনে আসেন তখন গলা জড়িয়ে ধরেন। শুভেন্দুরও কানে কানে গিয়ে ফুসফুস করেন, ওইখানে কিন্তু হুঙ্কার তুলতে আমরা দেখি না। অর্থাৎ এই তো দুরকম একটা রূপ আর কি, দুরকম রূপ। একটা ওইখানে গিয়ে মনে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, আবার এইখানে দেখছি পায়ে পড়ে যাচ্ছে, গলায় পড়ে যাচ্ছে। এইটা বুঝতে হবে, মুসলমানরা তো বীর নেতা চায়, কিন্তু তার সন্ধান রয়েছে মুসলমানদের বীর নেতাদের, এখনও টেস্ট হয়নি। আমিও অপেক্ষায় আছি কবে উনি লক্ষাধিক লোক নিয়ে পথে নামবেন আর ছাটা ভাঙা মার দেবেন আর বিজেপিরা মানে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাবে। এই দিনটা দেখার আমি অপেক্ষায় আছি, উনি কবে এই শোটা করবেন। আমি কিন্তু সেই দিন আমি মানে ওনাকে বীর হিসাবে মেনে নেবো, সত্যি দম আছে।